नमस्कार दर्शक बंधु आमी सुमिता आपनारा देखছেন শ্রেয়ান বার্ড यूट्यूब চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে কি খাবার দেওয়া চলবে না। তো বন্ধুরা আগে একবার আমি ভিডিও করেছিলাম যে বদ্রি পাখি বা বাজরিগার পাখির কি খাবার অল ডিটেলসে A to Z, তো কি খায় সে সম্বন্ধে আমি কিন্তু আগে একবার আলোচনা করেছিলাম। তো বন্ধুরা আজকের আমি আলোচনা করব যে বদ্রি পাখি বা বাজরিগার পাখিকে কি খাবার দেওয়া চলবে না। তো বন্ধুরা সতর্কতা অবলম্বন করা কিন্তু আমাদের খুবই দরকার। আমরা জানি না, অনেক সময় এমন কিছু খাবার হচ্ছে দিয়ে দিলাম যেটা খাওয়ার পরে কিন্তু পাখি অসুস্থ হয়ে যায়। তো আমাদের সেই নলেজটা থাকা দরকার যে কি খাবার আমরা পাখিকে প্রোভাইড করব না বা একদম দেওয়া চলবেই না। তো বন্ধুরা দিলে কিন্তু ক্ষতি হতে পারে পাখিদের, ক্ষতি হতে পারে, পাখির হেলথ নষ্ট হতে পারে। তো সেইগুলো জানা খুবই প্রয়োজন বন্ধুরা। তো সেই জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা। তো পরপর কিছু পয়েন্ট অনুযায়ী আমি আলোচনা করব বন্ধুরা। তো ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা লাইক করলে কী হয়, আমাদের ভিডিও তৈরি করার মোটিভেশনটা বাড়ে এবং আমরা আরও ভিডিও করতে উৎসাহিত হই। তো সেই জন্যই বললাম বন্ধুরা, তো অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা 1 নম্বর পয়েন্ট যেটা বলবো যে বন্ধুরা আমরা যে পাখিকে জল প্রোভাইড করি সেটা কিন্তু সবসময় চেষ্টা করতে হবে নর্মাল টেম্পারেচারের জল, বা যখন যে সিজন অনুযায়ী জলের টেম্পারেচার থাকে নর্মাল টেম্পারেচার, সেই টেম্পারেচারের জল কিন্তু আমরা পাখিকে খেতে দেবো বন্ধুরা। তো সবসময় ফ্রিজের জল কিন্তু আমরা কিন্তু ইগনোর করতে হবে। ফ্রিজের জল কিন্তু খেতে দেওয়া একদম চলবে না বন্ধুরা। অনেক সময় কী হয়, অত্যধিক গরম পড়ার কারণে আমরা যখন ফ্রিজের জল খাই তখন মনে হয় যে পাখিকেও যদি এই গরম জলটা না দিয়ে, নর্মাল টেম্পারেচার জল না দিয়ে যদি আমরা ফ্রিজের জল দিই তাহলে পাখিটা খাবে এবং ভালো থাকবে, ওর শরীরটা হয়তো ভালো থাকবে। তো বন্ধুরা একদম কিন্তু ভুল ধারণা যে ফ্রিজের জল বা ঠান্ডা জল কিন্তু পাখিকে কখনোই প্রোভাইড করা উচিত নয়। সবসময় চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারের জল কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু পাখির কিন্তু ক্ষতি হতে পারে বন্ধুরা। তো সেই জন্য নর্মাল টেম্পারেচারের জল কিন্তু আমরা পাখির খাঁচায় কিন্তু ব্যবহার করব বা জল খেতে দেব। তো 2 নম্বর পয়েন্ট কী হয় বন্ধুরা, আমরা ভাবি যে আমরা যা খেতে পারি বা পাখি সব খেতে পারে, এটা কিন্তু ভুল ধারণা বন্ধুরা। কারণ ডাইজেস্ট সিস্টেম কিন্তু আমাদের যা পাখির কি তাই হয় না। তাই আমরা যা খেতে পারি সেটা কিন্তু পাখিও খেতে পারে, এই চিন্তাভাবনাটা কিন্তু একদম ভুল বন্ধুরা। তো সেক্ষেত্রে কী হয় যে আমরা কিন্তু স্পাইসি খাবার কিন্তু চলবে না বন্ধুরা। স্পাইসি খাবার কিন্তু দেওয়া চলবে না। যে ধরুন কিছু স্পাইসি ক্রিম জাতীয় কিছু কেক, ক্রিম খাবার কিন্তু পাখিকে দেওয়া চলবে না। স্পাইসি জাতীয় কোনো খাবারই কিন্তু পাখিকে দেওয়া চলবে না বন্ধুরা। তেল জাতীয় অয়েল জাতীয় খাবার কিন্তু দেওয়া চলবে না। কোনো কিছু ভাজা ভুজি বা এগুলো, অনেকে মনে করে কি আমরা খাচ্ছি, খেতে পাখির ঘরে গেলাম, পাখি কাছে এসছে, শখের বশে পাখি একটু হাতে করে দিয়ে দিলাম। বন্ধুরা এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে। তেল জাতীয় খাবার বা স্পাইসি জাতীয় খাবার যদি পাখি খায় সেখানে কিন্তু বন্ধুরা পাখির কিন্তু লোমগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। পাখি কিন্তু ডাইজেস্ট করতে পারবে না, হজমের প্রবলেম হবে, কিন্তু বিশাল বড় সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হবে বন্ধুরা। তো সেই জন্য স্পাইসি খাবার, তেল জাতীয় খাবার এগুলো কিন্তু দেওয়া চলবে না। এবং এগুলোও মাথায় রাখতে হবে মিষ্টি অনেক সময় কী হয়, আমরা খেতে পাখির ঘরে গেছি, খুব শখের পাখি, খুব সুন্দর দেখতে লাগছে, যে কোনো পাখি হতে পারে বন্ধুরা, এগুলো কিন্তু একেবারেই দেওয়া চলবে না। এই যে মিষ্টি, এর মধ্যে কিন্তু দুগ্ধজাত জিনিস থাকে, তো এগুলো তো চলে না। তো সেই জন্য বলছি বন্ধুরা মিষ্টি এবং চকলেট, ক্যান্ডি এইগুলো কিন্তু পাখির ঘর, আমরা ভাবছি যে চকলেট ক্যান্ডি কে পাখির ঘরে দিতে হয় বন্ধুরা। অনেক সময় কী হয়, আমরা পাখি পুষি, আমাদের পাখির খাঁচার মধ্যে ছোটো বাচ্চারাও অনেক সময় দেখতে আসে, ঘুরতে আসে, বা আপনার বাড়িরও কেউ হয়তো এলো, হঠাৎ করে খেতে দেখলো পাখিটা তারের জালের কাছে এসে বসে আছে, তাকে ধরলো খাবারটা, তো সে এসে একটুখানি খেয়ে নিল। তো সেই জন্যই বলছি বন্ধুরা, তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এইগুলো খেলে কিন্তু পাখি কিন্তু ক্ষতি হতে পারে বন্ধুরা। তো মিষ্টি, চকলেট, ক্যান্ডি এগুলো কিন্তু চলবে না। ফাস্ট ফুড যেগুলো কিন্তু পাখিদের একদমই চলবে না বন্ধুরা। যে কোনো রকমের ফাস্ট ফুড চলবে না। এবং প্যাকেট জাতীয় খাবার বন্ধুরা, যে কোনো প্যাকেট জাতীয় খাবার কিন্তু পাখিকে দেওয়া একদমই উচিত নয়। যেমন ধরুন কিছু ক্ষেত্রে আছে, যখন আমরা এগ ফুড তৈরি করি তখন কিন্তু প্যাকেট জাতীয়, যেমন আমরা পাউরুটি ইউজ করে থাকি বা বিস্কুট ইউজ করে থাকি, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। যে আমরা ছাতু ইউজ করে থাকি, ওইগুলো কিন্তু আলাদা ব্যাপার। এগুলো ছাড়া কিন্তু যে কোনো প্যাকেট জাতীয় খাবার কিন্তু পাখিকে একদমই দেওয়া কিন্তু চলবে না। তারপরে আসি বন্ধু যে পয়েন্টটাতে, যে 3 নম্বর পয়েন্ট, যে শাক সবজি বা ফল যেগুলো দেওয়া একদম কিন্তু চলবে না। যেমন মনে করুন যে টমেটো কিন্তু একদমই দেওয়া চলবে না। টমেটোর যে দানাগুলো আছে, টমেটোর দানাগুলো কিন্তু খুব ক্ষতিকারক পাখিদের জন্য বন্ধুরা। তো টমেটো কিন্তু একদমই দেওয়া চলবে না। এবং কি বন্ধু, যে কোনো টক জাতীয় সবজি, যেমন ধরুন তেঁতুল, আমলকি, আমড়া, এগুলো কিছু আছে যেগুলো টক টেস্টের, তো সেগুলো কিন্তু পাখিকে একদমই দেওয়া চলবে না। টক যে কোনো
সবজি বলুন ফল বলুন কিন্তু পাখিকে একদম দেওয়া চলবে না। এবং আঠা জাতীয় ফল বন্ধুরা, আঠা জাতীয় যেগুলো ফল, যেমন ধরুন বেল কিন্তু আঠা জাতীয় ফল। তো অনেক কিছুই আঠা জাতীয় ফল আছে যেগুলো কিন্তু ভুল করেও আপনারা কিন্তু পাখিকে খেতে দেবেন না বন্ধুরা। এছাড়া কি হয় যে আঠা জাতীয় যে কোনো সবজিও বলুন একদম কিন্তু পাখিকে দেওয়া চলবে না বন্ধুরা। তো দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্ট একদম কিন্তু পাখিকে দেওয়া চলবে না বন্ধুরা। দুগ্ধজাত যে কোনো প্রোডাক্ট, যেমন ধরুন যে পনির আছে, এগুলো কিন্তু চলবে না, হজমের সমস্যা তৈরি করবে। পনির বলুন, চিজ বলুন, এগুলো কিন্তু পাখিকে একদমই দেওয়া চলবে না বন্ধুরা। পাখি কিন্তু হজমের কিন্তু সমস্যা হবে, ডাইজেস্টের প্রবলেম চলে আসবে বন্ধুরা। তখন ডায়রিয়া হয়ে গিয়ে পাখি কিন্তু আস্তে আস্তে কিন্তু একদম মানে শেষ হতে থাকবে। পাখি ডায়রিয়া হলে যেগুলো হয়, পাখি একদম কিন্তু শরীর হেলথ পুরো নষ্ট হয়ে গিয়ে পাখি কিন্তু অনেক সময় মৃত্যু পর্যন্ত যেতে পারে যখন আমরা ভালো রকম ট্রিটমেন্ট না করতে পারি। তো সেই জন্য বন্ধুরা চেষ্টা করবেন দুগ্ধজাত প্রোডাক্টগুলো কিন্তু একদম পাখি কিন্তু দেওয়া চলবে না। আর একটা কি, বদ্রি পাখি অনেক সময় দেখা যায় বন্ধুরা, আমরা টিয়া পাখিকে কিন্তু লঙ্কা দিই। তো অনেকেই আমি শুনেছি বলতে যে লঙ্কা বদ্রি পাখিকেও দেওয়া যায়, কিন্তু বন্ধু আমি কোনো দিন ইউজ করিনি। তো আমার মনে হয় ইউজ করা একদমই ঠিক নয়। তো জানি না কে ইউজ করে কী করে। তো বদ্রি পাখি বা জিগার পাখিকে কিন্তু বন্ধুরা লঙ্কা একদমই দেবেন না, লঙ্কা কিন্তু দেওয়া একদম চলে না বন্ধুরা। লঙ্কা একদম দেবেন না, আদা দেবেন না, লেবুর জল কিন্তু দেওয়া চলে বন্ধুরা। যখন অত্যধিক গরম পড়ে আমরা কিন্তু লেবুর জলটা কিন্তু পাখিকে ইউজ করতে পারি, এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। তো বন্ধুরা যেগুলো বললাম, প্রথমত ফ্রিজের জল একদম চলবে না। এবং আমরা যে কোনো ধরো ফাস্টফুড বলুন বা যে কোনো খাবার আমরা খাচ্ছি, ক্যান্ডি, চকলেট এগুলো বা টমেটো, এগুলো কিন্তু চলবে না। টক জাতীয় যে কোনো সবজি চলবে না। সেখানে আবার দুগ্ধ জাতীয় যে কোনো জিনিস, মাখন বলুন, পনির বলুন, এগুলো কিন্তু একদমই চলবে না বন্ধুরা। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এই খাবারগুলো কিন্তু বদ্রি পাখিকে দেওয়া চলবে না। বদ্রি পাখি কেন, আমি বলবো যে আপনার শখের প্রিন্স পাখি থাকুক, বদ্রি পাখি থাকুক, জাবা পাখি থাকুক, যে কোনো পাখি থাকুক বন্ধুরা, আপনারা যদি এই খাবারগুলো অ্যাভয়েড করে চলতে পারেন তো পাখি কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। আমরা মনে করি যে পাখিকে যত ভালো খাবার দেবো তত এদের খাবারের লিস্ট কিন্তু পুরোপুরি আলাদা বন্ধুরা। তো সেই লিস্ট কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা পারলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন যে পাখি কী খায়, কী খেতে ভালোবাসে, কী খেলে ওদের উপকার হবে। তো বন্ধুরা সেগুলো জানতে পারেন। তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা জেনে যাবেন যে কী খাবার কিন্তু পাখিকে একদমই দেওয়া চলবে না। তো যারা নতুন পাখি পুষেছেন এবং পুষছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা। তো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেটা দেখে কিছু উপকার পেতে পারেন বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেল। সকল বন্ধুদের জানাই ধন্যবাদ।